ফারুক বলেছেন, আমার সারা জীবনের আমল আবু বকর আমি তোমারে দিলাম, তুমি শুধু ওই দিন রাতের বেলার আমলের সওয়াব আমারে দাও। বলে কোন দিনের? হিজরতের দিনে আল্লাহর রাসূলের সঙ্গে যে গারে সুরের ভিতরে সময় কাটায় দিয়েছেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার জীবনের সমস্ত নেকি তোমারে দিয়ে দিব, তোমারে দিয়ে দেব আমার জীবনের সমস্ত নেকি। ওই একটা রাত্রির নেকি আমারে দিয়ে দাও। তাহলে কি পরিমাণ নেকি ছিলেন, যেই হযরতে ওমরের নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ নেকি আল্লাহর রাসূল বলেছেন, আমার ওমরের এই পরিমাণ নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সেই ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দিব, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দিব, তোমারে দিব। গারে সুরের ভিতরে রাসূলের সঙ্গে যে রাত তুমি কাটায় দিয়েছ, সেই রাতের যে যা যা হয়, যে নেকি হয়, আমি ওমরকে দিয়ে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। এই রকম ঈমানদারদের আমি অভিভাবক। কোন রকম ঈমানদার? এই রকম ঈমানদার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মার খেয়েছে ঈমানকে বাতিল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? উত্তপ্ত বালুর ভিতরে তাকে ওপর করে শোয়ানো হয়েছে, শরীরের ভিতরে আঘাতের পর আঘাত করা হয়েছে। এই পরিমাণ আঘাত, শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গিয়েছে। এই পরিমাণ আঘাত করেছে, এই পরিমাণ তাকে কষ্ট দেওয়া হয়েছে। লোহার শিক গরম করে তার শরীরের ভিতরে আঘাত, আঘাতের পরে আঘাত, শরীর থেকে চর্বিগুলি গলে গলে জমিনে পড়েছে। এ মুসলমান, একটাই কথা, বিলাল তুমি ঈমান ছাড়ো, তোমাকে আযাব দেব না, তোমাকে কষ্ট দিব না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার জীবন চলে যায় যাক, আমি বিলাল ঈমান ছাড়তে রাজি না। একটা জীবন কেন, এই রকম হাজার লক্ষ কোটি জীবন যদি আমারে দান করত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, আমি প্রত্যেকটা জীবনকে ওয়াকফ করে দিতাম, তারপরেও আমি বিলাল ঈমান ত্যাগ করতাম না, ঈমান ছাড়তাম না। এই সমস্ত ঈমানদারের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদের অভিভাবক। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যদি কারো অভিভাবক হয়ে যায়, দুনিয়ার ভিতরে ভয় নাই। এটা ছোট্ট কথা নয়। আপনার আমার অভিভাবক যদি এই সাদুল্লাহপুরের এমপি হয়, আমার ভাব এবং মাস্তানির ছোটে এই এলাকার ভেতরে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মন্ত্রী যদি আমার অভিভাবক হয়ে যায়, তাহলে তো পুরো দেশের ভেতরে আমি রাজত্ব করব, রাজত্ব করব। এ মুসলমান, একজন এমপির গরম যদি আপনার পুরা থানার ভেতরে দেখাইতে পারেন, একজন মন্ত্রীর যদি আপনি ভাব এবং মাস্তানি যদি পুরো দেশের ভিতরে আপনি দেখাইতে পারেন, আর রব বলেছেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ তোদের অভিভাবক হয়ে যাব। একটা কথা শুনে নাও সাদুল্লাহপুরবাসী, আপনার আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আপনার আমার অভিভাবক হয়ে যায়, তাহলে এই একটা থানা নয়, শুধু দুনিয়া নয়, এই দুনিয়া আর পরলৌকিক জগৎ, উভয় জগতে রাজত্ব করব। কারণ আপনার আমার অভিভাবক আপনার আমার রব। রব যেহেতু বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, বান্দা আমি তোমাদের অভিভাবক। আর আল্লাহ যদি কারো অভিভাবক হয়, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার ভেতরে রাজত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সমস্ত রাজত্বের মালিক একমাত্র আপনার আমার আল্লাহ। সার্বভৌমত্বের মালিক আপনার আমার মালিক আল্লাহ।
গোটা দুনিয়ার মালিক আপনার আমার রব আল্লাহ। আর সেই রব যদি আপনার আমার অভিভাবক হয়ে যায়, এ মুসলমান আমরা কেমন ইমানদার? আমাদের ইমান তো একটা লাল চা খেয়েও বিক্রি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এমন আমাদের ইমান তো একটা বিড়ির দ্বারাই আমাদের ইমান বিক্রি করে দেই। এই সমস্ত ইমানদারের কিন্তু আল্লাহ তাআলা অভিভাবক হবে না। এটা নামের ইমান, এটা কামের ইমান নয়। এই ইমান নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে কিভাবে আমরা দাঁড় হব, কিভাবে আপনার আমার বিপদ দূর হবে, কিভাবে আপনার আমার পেরেশানি দূর হবে? কারণ রবের সামনে দাঁড় হইতে হবে। এ সাদুল্লাহপুরবাসী, আপনারেও দাঁড় হইতে হবে, আমারেও দাঁড় হইতে হবে। আমি যত বড়ই বুজুর্গ হই না কেন, আমি যত বড়ই বক্তা হই না কেন, যত বড়ই আলেম হই না কেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড় হইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে। এ মুসলমান, দুনিয়ার ভেতরে কি করেছো, কোন কাজ করেছো, এই কাজের হিসাব নিকাশ হবে। এই দুনিয়াতে কতটুকু তুমি রবের কাজ করেছো, রবের হুকুম মেনেছো, ঈমান অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম কতগুলি পালন করেছো, কি করেছো? এ মুসলমান, হাসরের ময়দানে রবের সামনে তোমারে দাঁড় হইতে হবে। ওই দিন তোমার কোনো বন্ধু থাকবে না, ওই দিন কোনো সাথী থাকবে না, ওই দিন কোনো আপনজন থাকবে না। ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত বান্দারা একত্রিত হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা ইয়া নফসি করবে, বাঁচাও বাঁচাও। হাসরের ময়দানে এই পরিমাণ উত্তপ্ত হবে, এই পরিমাণ কষ্ট হাসরের ময়দানে আল্লাহর সমস্ত বান্দা বান্দিগুলি বলবে, আল্লাহ বাঁচাও, ও রব আমাদেরকে বাঁচাও। যেই নবীর উম্মত রয়েছে, সেই নবীর উম্মতদের, যেই নবীর উম্মত রয়েছে, ওই নবীর কাছে উম্মতেরা চলে যাবে, আমাদেরকে আজকে বাঁচান। নবীরা বলবেন, আমাদের সাহস নাই, রবের সামনে যাওয়ার কোনো সাহস নাই, রবের সামনে যাওয়ার কোনো সাহস নাই। সবাই একমত হয়ে বলবে, একজন ব্যক্তি পারেন। ওই দিন সবাই ইয়া নাফসি বলে চিৎকার দিবে। একজন ব্যক্তি, যিনি আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে তার কপালটা লাগা দিয়া রবরে ডাক দিয়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হাসরের ময়দানে মুসলমান আল্লাহর বান্দা নিজের পরিবারের কথা চিন্তা করবে না, নিজের ছেলে মেয়ে, নিজের বিবিগণ, নিজের আত্মীয় স্বজনদের কথা বলবে না। এক বাক্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগা দিয়া রবকে ডাক দিয়ে বলবেন, রব ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। চোখের পানি ছেড়ে দিয়ে শুধুমাত্র কান্না, চোখের পানি ছেড়ে দিয়ে আপনার আমার পয়গম্বর কান্না করবেন। এ মুসলমান আল্লাহর বান্দা, কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবরে ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব, দুনিয়ার ভেতরে অসংখ্য কষ্ট আপনি সহ্য করেছেন, আজকে কেন কান্না করতেছেন? আজকে তো কান্না করার দিন না, আজকে তো কান্না করার দিন না, আজকে আপনি কান্না কেন করতেছেন? আপনার কপালটা আমার কদম থেকে উঠান, আপনার কপালটা আমার কদম থেকে উঠান। আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না, তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না। আল্লাহ তাআলা বলবেন, হাবিব
আপনার কপালটা উঠান, আমি রব সহ্য করতে পারতেছি না। আপনার চোখের পানি আমি রব সহ্য করতে পারতেছি না, উঠান। আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়ে বলবেন, মালিক বলো বলো বলো, আমার উম্মতের ব্যাপারে কি হবে? যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কোনো খুশির সংবাদ আমি রাসূল না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না। এরশাদুল্লাহপুরবাসী, আল্লাহর পয়গম্বর কেমন নবী, কেমন পয়গম্বর! একটা বার চিন্তা করেন, ওই নবীদের দাড়িতে আমরা খুর লাগাই, সেই নবী হাসরের ময়দানে রবের কদমে পড়বে, বলবে, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে খুশির সংবাদ না আসা পর্যন্ত আমি তোমার কদম থেকে আমার কপালটা উঠাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব উঠাও উঠাও, তোমারে আমি কথা দিলাম, আমি রসূল, ও রসূল আমি তোমারে কথা দিলাম, কথা দিলাম। ওগো হাবিব, তো তোমাকে না জানাইয়া তোমার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে বলবেন, হাবিব উঠান, আপনারে আমি রব কথা দিলাম, কথা দিলাম, আপনাকে না বলে আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। আল্লাহর পয়গম্বর কপালটা উঠাবেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সর্বপ্রথম হিসাব শুরু হবে উম্মতে মুহাম্মাদির, সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদির হিসাব নিকাশ শুরু হবে হাসরের ময়দানে। দুনিয়াতে এসেছে সর্বশেষে উম্মতে মুহাম্মাদি, কিন্তু হিসাবের বেলায় সর্বপ্রথম হিসাব শুরু হবে উম্মতে মুহাম্মাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাবিব পাঠা দেন, হিসাবের কার্যক্রম শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সর্বপ্রথম পাঠা দেবেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকরকে। আবু বকরকে ডাক দিয়ে বলবেন, আবু বকর যাও যাও, রবের সামনে যাও, হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলবেন, যাও আবু বকর। আল্লাহর রাসূলের কথা শুনে আবু বকর উঠবেন, হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য সামনে অগ্রসর হবেন। এক পা সামনের দিকে যাবেন আর এক পা পিছন দিকে আসবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, হায় রে হায়, আজকে আমি রবের সামনে গিয়ে কি উপস্থাপন করব, আমার তো তেমন কোনো আমল নাই। এ মুসলমান কে বলতেছেন? কে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না। আল্লাহর পয়গম্বর বলবেন, ওগো আবু বকর যাও না কেন, কিসের জন্য কান্না করো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই, রবের সামনে গিয়ে কি নিয়ে আমি দাঁড়াবো, আমার তো তেমন কোনো আমল নাই, আমার আমল নাই। মুসলমান আল্লাহর বান্দা নিজের দিকে তাকান, নিজেকে জিজ্ঞাসা করেন, কাল কিয়ামতের দিনে আমি আব্দুল মুবিন রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? জীবনে কত গুনাহ করেছি, একবার চোখটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনে কত গোপন গুনাহ রয়েছে। আমার মালিক আল্লাহ এই গোপন গুনাহগুলি যদি প্রকাশ করে দিত, তাহলে আমাকে বক্তা হিসেবে কেউ নিত না, আমারে থুতু নিক্ষেপ করত। আমি জীবনে কত গুনাহ করেছি, ওগো রব আল্লাহ আমারে মাফ করে দাও। জীবনে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, রবকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমারে মাফ করে দাও।
আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? যার আমল হযরতে ওমরে ফারুক বলেছেন, আমার সারা জীবনের আমল আবু বকর আমি তোমারে দিলাম, তুমি শুধু ওই দিন রাতের বেলার আমলের সওয়াব আমারে দাও। বলে, কোন দিনের? হিজরতের দিনে আল্লাহর রাসূলের সঙ্গে যে গারে সুরের ভিতরে সময় কাটায় দিয়েছেন। হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার জীবনের সমস্ত নেকি তোমারে দিয়ে দিব, তোমারে দিয়ে দেব, আমার জীবনের সমস্ত নেকি। ওই একটা রাত্রির নেকি আমারে দিয়ে দাও। তাহলে কি পরিমাণ নেকি ছিলেন, যেই হযরতে ওমরের নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। এই পরিমাণ নেকি আল্লাহর রাসূল বলেছেন, আমার ওমরের এই পরিমাণ নেকি ফেরেশতারা গণনা করে শেষ করতে পারবে না। সেই ওমর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দিব, আমার জীবনের সমস্ত নেকিগুলি আমি তোমারে দেব, তোমারে দেব। গারে সুরের ভিতরে রাসূলের সঙ্গে যে রাত তুমি কাটায় দিয়েছ, সেই রাতের যে যা যা হয়, যে নেকি হয়, আমি ওমরকে দিয়ে দাও। সেই আবু বকর আল্লাহর দরবারে দাঁড়াইতে ভয় পাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না। রবের সামনে গিয়ে আমি কি বলবো, কি হিসাব আমি রবের সামনে উপস্থিত করব? আল্লাহর পয়গম্বর বলবেন, আবু বকর যাও, আবু বকর যাও, আমি রাসূল তোমারে বলি, তুমি যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সামনের দিকে অগ্রসর হবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক নরম ভাষায় হযরতে আবু বকরকে ডাক দিবেন, আবু বকর আসো, আবু বকর আসো, আবু বকর টেনশন নাই, আসো, 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 আমি রব তোমার উপরে খুশি, আমি রব তোমার উপরে খুশি, আসো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ